মুসলমান হিসেবে তোমার প্রার্থী কি জিতবে না দরকার নাই। তুমি মোমেন, জিতলেও তোমার একতলা ঘর দোতলা হবে না। আরে কথা বলে না, তোমার বাড়ির সামনে যে ড্রেন পানি যে জমা হয় বৃষ্টিতে, এটার পরিবর্তন কিন্তু হয় না, আর হবে বলেও মনে হয় না। আরে কথা বলে না। অতএব তুমি যদি ইসলামের পক্ষে ভোট দাও, তোমার প্রার্থী জেতার আগে তুমি জিতে গেছো। হিসাব সোজা। প্রার্থী জিতলো কি জিতলো না এজন্য অপেক্ষা করা লাগবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। কিন্তু ইসলামের পক্ষে ভোট দিলে তুমি জিতে গেছো ভোট দেওয়ার সাথে সাথে। তুমি যদি বলো গোপন কক্ষে বসে আল্লাহ ইসলামের জন্যে, যারা ক্ষমতার লোভ করে না, যারা ইসলামের জন্য শরিয়া বাস্তবায়নের জন্যে আমাদের কাছে আসছে, আমি সেই পক্ষে ইসলাম বাস্তবায়নের জন্য ভোট দিলাম। সামনে নির্বাচন চলে, এই ভোট নিয়ে আপনাকে আমার কিছু কথা বলতেই হবে। যদি নাই বলতে দেন তো দাওয়াত দিচ্ছেন কি লিগা? কথা কয় না। এখন সবচেয়ে বড় রোগ আর চিকিৎসা লাগবে ভোট নিয়ে। কেন? একটা ভোটের কারণে একজন মুমিনের ঈমান শেষ হয়ে যাইতে পারে, আবার একটা ভোটের কারণে আল্লাহ চাইলে ভোটের উসিলায় জান্নাতও দিতে পারেন। এখন বলবেন যে হুজুর তাহলে কি ভোট দিলেই জান্নাত পাওয়া যায়? না, ভোট দিলেই জান্নাত পাওয়া যায় না। ভোট দিলে জান্নাত পাওয়া যাইতে পারে, কথা বুঝেন। ভোট দিলেই কিনা, কথা কয় না, জান্নাত না। ভোট দিলেই কিনা জান্নাত না। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তার মানে রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, জিকির লাগবে না, হালাল হারাম তমিজ করা লাগবে না, লাগবে। আবার হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, as-siyamu junnatun minan nar, রোজা জাহান্নামের ঢাল স্বরূপ। একজন ব্যক্তিকে ঢাল যেমন শত্রুর থেকে হেফাজত করে, ঠিক তদ্রুপ ভাবে ব্যক্তির রোজা জাহান্নামের আর ব্যক্তির মাঝে ঢাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ জাহান্নাম চাইলেই রোজাদারকে গ্রাস করতে পারবে না। কথা বুঝেন কিনা? হ্যাঁ, তাহলে কি রোজা রাখলেই জাহান্নাম ঢাল হয়ে যাবে? নামাজ লাগবে না, অন্যান্য আমল লাগবে না? ঠিক তদ্রুপ ভাবে শুধু নামাজ পড়লেই যেমন জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই যেমন জান্নাত পাওয়া যাবে না, শুধু ভোট দিলেই তেমন জান্নাত পাওয়া যাবে না। অর্থাৎ একটার পরিপূরক আর একটা হতে পারে। তবে একটা ভোট আপনাকে জান্নাতে নিতে পারে, আবার জাহান্নামও হতে পারে। আবার ভোট কেন্দ্রে গিয়া যখন গোপন কক্ষে যাও, ওই গোপন কক্ষে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কথা কয় না। তখন তোমার কলবকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান হিসেবে তোমার প্রার্থী কি জিতবে না দরকার নাই। তুমি মোমেন, জিতলেও তোমার একতলা ঘর দোতলা হবে না। আরে কথা বলে না, তোমার বাড়ির সামনে যে ড্রেন পানি যে জমা হয় বৃষ্টিতে, এটার পরিবর্তন কিন্তু হয় না, আর হবে বলেও মনে হয় না। আরে কথা বলে না। অতএব তুমি যদি ইসলামের পক্ষে ভোট দাও, তোমার প্রার্থী জেতার আগে তুমি জিতে গেছো। হিসাব সোজা। প্রার্থী জিতলো কি জিতলো না এজন্য অপেক্ষা করা লাগবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত। কিন্তু ইসলামের পক্ষে ভোট দিলে তুমি জিতে গেছো ভোট দেওয়ার সাথে সাথে। তুমি যদি বলো গোপন কক্ষে বসে আল্লাহ ইসলামের জন্যে, যারা ক্ষমতার লোভ করে না, যারা ইসলামের জন্যে শরিয়া বাস্তবায়নের জন্যে আমাদের কাছে আসছে, আমি সেই পক্ষে ইসলাম বাস্তবায়নের জন্য ভোট দিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
وهم على يتوكلون صدق الله العظيم درود شريف পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا حي يا قيوم برحمتك استغيث أصلح لي شأني كله ولا تكلني إلى نفسي طرفة عين الحمد لله আন্নুর কেরাতুল কোরআন মহিলা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের সমাপনী অধিবেশনের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অন্যান্য অতিথি বৃন্দ, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন, জাকিরিন, শাকিরিন মুসলমান ভাইয়েরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়্যিবা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নাহর আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অল্প কিছু কথা বলবো। আজকের প্রধান অতিথি শাহ ইফতেখার তারিক, আমার খুবই শ্রদ্ধার পাত্র, বলতে পারেন আমার একজন অন্যতম মডেল, যাকে দেখে অনেক কিছু শিখেছি। যদিও বন্ধুর মতো আমাদের চলাফেরা, তবে সম্মান স্নেহের জায়গাটা আমাদের ঠিক আছে সিনিয়র জুনিয়র হিসেবে। তারিক ভাই বলেছেন, এজন্য আর বাদ দেওয়ার সুযোগ হয় নাই। একটু হাজিরা দিতে এসেছি, বুঝিনি তো। এখন নির্বাচনের মৌসুম, সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক না? আমার মূল মাহফিল বাড্ডায়, ওখানে বাদেশা বয়ান ছিল, এরপরে আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, তো সেটাকে বাদ দিয়ে এখানে সময় দিয়েছি। তারিক ভাইয়ের এলাকায় এলাম, তারিক ভাইয়ের মতো মানুষ আপনাদের প্রতিনিধিত্ব করছে, এটা এই খিলগাঁও মুগদা বাসাবাসীর জন্যে বড় একটা ভাগ্যের ব্যাপার। আল্লাহ তাআলা ভাইয়ের হায়াতে বরকত দান করেন, জ্ঞানে বরকত দান করেন, হিকমতে বরকত দান করেন, তার সকল কাজে আল্লাহ বরকত দান করেন। সবার জন্যই বরকতের দোয়া করছি, বলেন আমিন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুন, মোমেন তো তারা। কথা বললেন না পেছনে, এই সময় সালাম বিনিময় করেন না। মোমেন তো তারা, ইজা যুকির আল্লাহ, যখন আল্লাহর জিকির হয়। কার জিকির? ওয়াজিলাত কুলুবুহুম, তখন মুমিনের কলবে কম্পন সৃষ্টি হবে। যখন আল্লাহর জিকির হবে বা শুনবে বা দেখবে, তখন মুমিন স্বাভাবিক অবস্থায় থাকবে না, তার কলবের হালত পরিবর্তন হয়ে যাবে। যদি কলবের অবস্থা পরিবর্তন না হয়, তাহলে সে মুমিন না। আল্লাহর কোরআন অনুযায়ী এটাই হয়। জিকির মানে স্মরণ করা। জিকির অর্থ কি বলেন, সবাই বলেন। কার স্মরণ?
আরো জোরে। আল্লাহর স্মরণ যারা করবে মুমিন, তার কলবের হালত পরিবর্তন হবে, কম্পন সৃষ্টি হবে, মানে আল্লাহর মহব্বত বেড়ে যাবে। যেমন একটা মানুষ স্বাভাবিক অবস্থায় থাকে, কাজ করে, কথা বলে, এরপরে শুয়ে থাকুক, বসে থাকুক, হাঁটতে থাকুক, স্বাভাবিক যে অবস্থাটা, মুমিন জিকির করলে, শুনলে বা দেখলে ওই স্বাভাবিক অবস্থায় থাকবে না। যেমন মনে করেন আপনি বসে বসে কাজ করতেছেন, এমন সময় আপনার শরীরে কেউ আগুন লাগিয়ে দিল, আপনি কি যেভাবে ছিলেন ওভাবে থাকতে পারবেন? এই যে গত 1-1.5 মাস আগে বা 2 মাস আগে যে ভূমিকম্প হলো, আমরা কি যে অবস্থায় ছিলাম স্বাভাবিক, ওই স্বাভাবিক থাকতে পেরেছি? বলেন না। সন্তান, 2-2.5 বছরের সন্তান, ছেলে কিংবা মেয়ে, কথা পুরোপুরি বলতে পারে না, অর্ধেক অর্ধেক কথা বলে। সন্তানের সামনে খেলনা দিয়ে মা সাংসারিক কাজ করতেছেন, মাঝে মাঝে সন্তান মাকে ডাক দেয়, মাও একটু উকি দিয়ে সন্তানের দিকে তাকায়া মুচকি হাসে। কিন্তু সন্তান যদি কেঁদে ফেলে, তখন মা কি স্বাভাবিক অবস্থায় থাকেন, না সব কাজ ফালাইয়া দৌড় দেন? কেন? ওই যে সন্তানের প্রতি তার মায়ার একটা টান, এই টানে তাকে স্বাভাবিক অবস্থায় থাকতে দেয় নাই। ঠিক তদ্রূপভাবে যখন জিকির হবে, আল্লাহ স্মরণ হবে, মুমিন যে স্বাভাবিক অবস্থায়, এই অবস্থায় থাকবে না। যেমন মসজিদে আজান হলো, আজানও একটা জিকির। তখন দেখবেন মুমিন দোকানদার, সামনে কাস্টমার আছে, কাস্টমারকে বলে, ভাই অন্য দোকানে যান, আজান হয়ে গেছে, আমার নামাজে যাওয়া লাগবে। কাস্টমার বলে, তুমি বোকা নাকি? আমি লক্ষাধিক টাকার বাজার করব। বলে, ভাই রাখেন তো এই লক্ষাধিক টাকা, আপনি অন্য দোকানে যান, এখন আজান হয়েছে, আমার মসজিদে যাওয়া লাগবে, আমি বসে থাকতে পারবো না। আছে না নাই? কারণ তার ভিতরে ওই যে জিকির শুনছে, তার ভিতরের অবস্থাটা পরিবর্তন হয়ে গেছে। সামনে যে লাখ টাকার কাস্টমার আছে, এটা নিয়ে তার কোনো চিন্তা নাই। ঠিক এই জিকির যত বেশি হবে, আল্লাহ স্মরণ যত বেশি হবে, মুমিনের কলবের গুনাহ তত ভেনিশ হবে। যেমন আপনারা অনেকে জোয়ার ভাটা নিশ্চয়ই দেখেছেন, সাগর নদীর জোয়ার ভাটা দেখছেন? এই যখন জোয়ার ভাটা হয়, স্রোত নদীতে বা সাগরে ঘোল পরে, পানিতে পাক খায়, এটা দেখেছেন? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, নেটেও দেখা যায়। এই যে ঘোরে, পানিটা কখন পাক খায়, ঘোল পরে জানেন? স্রোত যখন বাড়ে, স্রোত যত তীব্র হবে, ওই ঘোলটাও তত বেশি দ্রুত গতিতে ঘুরবে, এবং মাঝে মাঝে বিকট আওয়াজও হয়। ঘোলটা কি? সাগরের মধ্যে বা নদীর মধ্যে পানিটা ঘুরে মাঝে একটা সুরঙ্গের মতো হয়ে যায়। ওটা এত তীব্র হয়, ওখানে যদি নৌকা যায়, নৌকা ওই ঘোলে খেয়ে ফেলবে, ট্রলার গেলেও খেয়ে ফেলে। এমন ঘোলও আছে, জাহাজ দূর থেকে টেনে ঘোলের ভিতরে ডুবায় ফেলায়। দেখছেন চাঁদপুরের 3 মোহনা এটা বেশি হয়। এরকম জায়গাগুলোতে হয় বেশিরভাগ সময়। পানির উপরে যেই ময়লাগুলো বা আগাছাগুলো ভাসে, ওই ঘোলে আস্তে আস্তে টেনে ঘোলের ভিতরে নিয়ে যায়, আর ময়লা দেখা যায় না। ঠিক তদ্রূপভাবে আপনি আল্লাহর স্মরণ যত বাড়াবেন, জিকির যত বাড়াবেন, কলবে আল্লাহর মহাব্বত বাড়বে। বাড়তে বাড়তে যদি মহাব্বতের স্রোত বসায়া দিতে পারেন, মহাব্বতের ঘোল যদি পড়ে, দুনিয়ার যত প্রকারের গুনাহ আছে, গুনার বাধা আছে, সবকিছু আল্লাহর মহব্বতের ঘোলে খেয়ে ফেলবে। শুধু এতটুকুই নয়, গুনাহগুলা আল্লাহ সব নেক দিয়া পরিবর্তন করে দেবে। এখন স্মরণ প্রথমত থাকবে, আল্লাহর জিকির থাকবে প্রথমত কলবে, অন্তরে। কোথায়? বলে না কোথায়? অন্তরে মানুষের যেটা থাকে, জবান আর কাজের মাধ্যমে ওটাই প্রকাশ পায়। অন্তরের চিন্তাটা প্রকাশ পায় 2টা মাধ্যমে, একটা হলো কথার মাধ্যমে, আর একটা হলো কাজের মাধ্যমে। কথা বুঝবেন ভালো করে। অন্তরে যেটা থাকে কয়টা মাধ্যমে প্রকাশ পায়? বলে না। একটা হলো জবানের মাধ্যমে, মানে কথার মাধ্যমে, আর একটা প্রকাশ কিভাবে পায়? কাজের মাধ্যমে। এখন যার অন্তরে যেটা আছে, সেটা যদি কথায় না বলে অন্যটা বলে, ইচ্ছা করে সে কলবে যেটা আছে সেটা বলে নাই, অন্যটা বলছে ধোঁকা দেওয়ার জন্যে।
কলবে যেটা আছে কাজ করে অন্যটা, এটাও মানুষকে ধোঁকা দেওয়ার জন্যে, যেটা অধিকাংশ রাজনৈতিক নেতারা করে থাকে। এই অধিকাংশ রাজনৈতিক নেতা বলতে কাদেরকে বললাম? আমি কিন্তু কোনো দলের পক্ষে ভোটও চাইতেই নেই, কোনো প্রার্থীর পক্ষে বলতে আসি নাই, কারো বিরুদ্ধে বলতেও আসি নাই। আপনারা দেখেন আমার আলোচনায় কারো নাম টাম বলি কিনা, শুধু একটু খেয়াল রাখেন। আমি ইমানের কথা বলতে তো আর সমস্যা নাই, আছে? আরে কথা বলেন, আছে? আমি আপনাকে ইসলামের কথা বলবো, ইমানের কথা বলবো। আমাকে এখানে আপনারা আনছেন, আমি জোর করে আসি নাই। কথা বলে না? আপনারা আনছেন আমাকে, দুইটা দায়িত্ব দিয়া এই চেয়ারে বসাইছেন। এই চেয়ারটাই দুইটা পদের চেয়ার। আপনারাও দুইটা পদ নিয়ে বসে গেছেন। আমাকে কোন দুইটা পদ নিয়ে বসাইছেন? একটা হলো শিক্ষক আর একটা হলো চিকিৎসক। আপনারাও এখানে বসছেন, আপনাদেরকেও জোর করে কেউ আনে নাই। আপনারাও দুইটা পদ নিয়ে বসেছেন, একটা হলো রোগী আর একটা হলো ছাত্র। ঠিক? হতে পারে আপনি আমার থেকে, হতে পারে না এটা নিশ্চিত, আমার থেকে বয়সে, জ্ঞানে, ইলমে, হিলমে, যোগ্যতায়, তাকওয়ায়, পরহেজগারিতে, অভিজ্ঞতায় আমার থেকে অনেক বেশি উঁচু মাপের ব্যক্তি। কিন্তু এই মুহূর্তে আমি যেহেতু এখানে, আপনি যেহেতু ওখানে, আমি আপনার শিক্ষক, আপনি আমার ছাত্র, আমি আপনার চিকিৎসক, আপনি আমার রোগী। আবার যখন এখান থেকে আমি নেমে যাব, তখন আল মুসলিমু আখুল মুসলিম, আমরা সবাই ভাই ভাই। কথাটা বুঝে আসছে? এখন যেহেতু এই চেয়ারে আমি বসছি, আপনি আমার সামনে বসেছেন, আপনার আমার সঙ্গে যে দুইটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্কটা যদি আপনি মেনে নেন, আপনারও লাভ আমারও লাভ। মেনে না নিলে আমার ক্ষতি নাই, আপনার ক্ষতি। আচ্ছা বলেন তো, ডাক্তার রোগীর চিকিৎসা দেয় রোগ দেখে না মুখস্থ? বলেন, রোগ দেখে না মুখস্থ? রোগী বলে আমার মাথা ব্যথা, কিন্তু ডাক্তার তাকায় দেখে চোখ লাল হয়ে ফুলে গেছে। মাথা ব্যথা থাকলে তো মানুষ বসে থাকে না, আর মাথা ব্যথা তো দেখা যায় না। ডাক্তার চোখের ঔষধ দেবে কি দেবে না? ডাক্তার দেখে তাকে ইনজেকশন পুশ করা দরকার, প্রেসক্রিপশনে ইনজেকশন লেখলো। রোগী বললে ইনজেকশন আমি দেব না, আমি একটা মলম লাগাইয়া দেব। রোগী ভালো হবে? রোগ ভালো হবে? অতএব আমি যেহেতু রুহের চিকিৎসার জন্য আসছি, আপনার রোগ দেখে চিকিৎসা দেব না 7 আসমান উপর আর 7 জমিন নিচের মলম বিক্রি করে দেব? কথা কয় না? আমি আপনাকে বলবো, আমার দায়িত্ব বলার, মানাবার না। আমি আপনাকে জান্নাতি বানাইয়া দিতে আসি নাই, পূর্ণ মুমিন বানাইয়া দিতে আসি নাই, আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করার ঘোষণা দিতে আসি নাই। আমি কেন আসছি তাহলে? আপনার ঘুমন্ত কলবের দরজায় নক করতে। আপনি জাগেন, দেখেন আপনার জমির কি অবস্থা, ফসলের কি অবস্থা, কোথায় পানি লাগে, কোথায় ওষুধ লাগে, কোথায় সার লাগে, পরিচর্যার দরকার আছে না নাই, আপনি দেখে নেন। আমি জাগাইলাম, আপনি আবার ঘুমাইলেন। আমার দায়িত্ব না আপনাকে আবার জাগানো, আপনার দিয়ে কাজ করানো। আমার দায়িত্ব জাগানো। আমাকে দায়িত্ব দিয়েছেন আল্লাহ, বলেছেন ফাদাক্কির, তুমি বয়ান করো। কেন? ইন্নামা আনতা মুদাক্কির, তুমি শুধু বয়ানই করতে পারবে, এর বাইরে তোমার ক্ষমতা নাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, তোমাকে আমি এসপি, দারোগা, ওসি বানাইয়া পাঠাই নাই, তুমি শুধু বলে যাও। তোমার ক্ষমতা ইসালিলাত তরিক, তুমি শুধু রাস্তা দেখায় দাও। গন্তব্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব কোনো আলেমের নয়, কোনো নবীর নয়, কোনো দায়ীর নয়, কোনো পীরের নয়, কোনো ব্যক্তির নয়। গন্তব্যে পৌঁছায় দেওয়ার দায়িত্ব আল্লাহর। আমার দায়িত্ব, পীরের দায়িত্ব, আলেমের দায়িত্ব, দায়ীর দায়িত্ব, ব্যক্তির দায়িত্ব, ইমামের দায়িত্ব রাস্তাটা দেখাইয়া দেওয়া। এখন রাস্তায় উঠে আপনি আবার জঙ্গলে ঢুকবেন না মহাসড়ক দিয়া গন্তব্যে যাবেন, সেটা আপনার ব্যাপার। কথাটা বুঝছেন কিনা? এখন আমি যদি কথা বলি আর আপনার মতের বিরুদ্ধে যায়, আপনি আমার বিরুদ্ধে দাঁড়ায়ান না, তাতেও আপনার ক্ষতি। বিরুদ্ধে দাঁড়ায়া আমাকেও চুপ করাইতে পারবেন না, আল্লাহর গোসার তলে আপনি পড়বেন। কারণ আমি যে কথা বলবো আপনি তখনই আমাকে বাধা দিতে পারবেন যদি কোরআন সুন্নাহর বাইরে গিয়া কিছু বলি। কথা ঠিক? যদি আপনার পছন্দ না হয় মাইনেন না, কিন্তু শুইনা চলে যান। কথা কয় না? আচ্ছা, যেহেতু সামনে নির্বাচন চলে, এই ভোট নিয়ে আপনাকে আমার কিছু কথা বলতেই হবে। যদি নাই বলতে দেন তো দাওয়াত দিচ্ছেন কি লিগা? কথা কয় না? এখন সবচেয়ে বড় রোগ আর চিকিৎসা লাগবে ভোট নিয়ে। কেন?
একটা ভোটের কারণে একজন মুমিনের ঈমান শেষ হয়ে যাইতে পারে, আবার একটা ভোটের কারণে আল্লাহ চাইলে ভোটের উসিলায় জান্নাতও দিতে পারেন। এখন বলবেন যে হুজুর তাহলে কি ভোট দিলেই জান্নাত পাওয়া যায়? না, ভোট দিলেই জান্নাত পাওয়া যায় না। ভোট দিলে জান্নাত পাওয়া যাইতে পারে, কথা বুঝেন? ভোট দিলেই কিনা, কথা কয় না, জান্নাত না। ভোট দিলেই কিনা জান্নাত না। যেমন আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। তার মানে রোজা লাগবে না, হজ লাগবে না, জাকাত লাগবে না, জিকির লাগবে না, হালাল হারাম তমিজ করা লাগবে না, লাগবে। আবার হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আস-সিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা জাহান্নামের ঢাল স্বরূপ। একজন ব্যক্তিকে ঢাল যেমন শত্রুর থেকে হেফাজত করে, ঠিক তদ্রুপ ভাবে ব্যক্তির রোজা জাহান্নামের আর ব্যক্তির মাঝে ঢাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ জাহান্নাম চাইলেই রোজাদারকে গ্রাস করতে পারবে না। কথা বুঝেন কিনা? হ্যাঁ, তাহলে কি রোজা রাখলেই জাহান্নাম ঢাল হয়ে যাবে? নামাজ লাগবে না, অন্যান্য আমল লাগবে না? ঠিক তদ্রুপ ভাবে শুধু নামাজ পড়লেই যেমন জান্নাত পাওয়া যাবে না, শুধু রোজা রাখলেই যেমন জান্নাত পাওয়া যাবে না, শুধু ভোট দিলেই তেমন জান্নাত পাওয়া যাবে না। অর্থাৎ একটার পরিপূরক আর একটা হতে পারে। তবে একটা ভোট আপনাকে জান্নাতে নিতে পারে, আবার জাহান্নামও হতে পারে। আপনি সচেতন ব্যক্তি, আপনি সচেতন নাগরিক, বলবেন হুজুর একটা ভোট জাহান্নামে কেমনে নেয়? সহজ হিসাব। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ হাজী সাহেবকে ডাকবেন। হাজী তো একটা ভাবটাব লইয়া যাবে, কথার কথা আর কি। কারণ কিয়ামতে 10 ধরনের ব্যক্তিকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেবেন। তার মধ্যে একজন হলো হাজী সাহেব, যে আল্লাহর বাইতুল্লাহ জিয়ারত করেছেন। আল্লাহ বলবেন, হাজী তোর পথ এদিকে। এদিক কোনটা? বলে জাহান্নাম। আল্লাহ আমি তো হাজী, আমার আমলের শেষ নাই, আমি জাহান্নামে কেন যাব? আল্লাহ বলবেন, কেন দেহস না তোর গুনাহ নাই? কয় না, আমি তো গুনাহ করি নাই। কয় এই যে তাকায় দেখ চান্দাবাজির গুনার পাহাড়, এই যে দেখ চুরির গুনার পাহাড়, এদিকে তাকায় দেখ ডাকাতির গুনার পাহাড়, এদিকে তাকায় দেখ হারাম গুনার পাহাড়, দখলবাজির গুনার পাহাড়, অত্যাচারের গুনার পাহাড়, জুলুমের গুনার পাহাড়। বলবে আল্লাহ এইসব গুনাহ তো আমি করি নাই, 5 ওয়াক্ত নামাজ বাদ দিই নাই, তাহাজ্জুদও কাজা করি নাই, ইশরাক আওয়াবিনও কাজা করি নাই, শাস্ত্রের নামাজও বাদ দিই নাই, প্রতি বছর রমজানে বাইতুল্লাহ হারামাইন শরীফাইনে ইতিকাফ করেছি, এত বেশি দান সদকা করেছি। আল্লাহ আমার উপরে একটা কোরবানি ওয়াজিব, আমি 10টা কোরবানি দিয়েছি, কারণ এলাকার গরিব মানুষের মুখে হাসি ফোটাবার জন্যে। তসবিহ তাহলিল জিকির আজকার দরুদ ইস্তিগফার তেলাওয়াত দান সদকার কোনো কমতি নাই। আপনি নিজেই তো জানেন আমাদেরকে আপনি সম্পদ তো আপনিই দিয়েছেন। আয় আল্লাহ, চুরি কেন করব, ডাকাতি কেন করব? এগুলোর কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ জিজ্ঞেস করবেন, ভোট দিছিলা কারে? ভোট দেওয়া মানে সমর্থন করা, সাক্ষী দেওয়া, সুপারিশ করা। তুমি ভোট না দিলে অমুকে নির্বাচিত হইতে পারতো না, চেয়ারম্যান এমপি মেম্বার হইতে পারতো না। তোমার ভোট পাইয়া নির্বাচিত হওয়ার পর চুরি করছে, ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, জুলুম করছে, দখলবাজি করছে। যদিও চুরির টাকার ভাগ পাও নাই, ডাকাতির টাকার ভাগ পাও নাই, কিন্তু গুনার ভাগ পাইয়া গেছ। একটা ভোট যদি আপনি অপাত্রে দেন, কত বড় ক্ষতি। যদি আপনি নামাজ না পড়েন, নামাজ কাজা করেন বা একেবারে নাই পড়েন, আপনি একা ক্ষতিগ্রস্ত হবেন। আর যদি অপাত্রে কোনো সন্ত্রাস দুর্নীতিবাজ, যার ভিতরে তাকওয়া নাই, পরহেজগারি নাই, তাকে যদি ভোট দেন, সমাজটাকে নষ্ট করার সহযোগী হয়ে গেলেন। বুঝেন হিসাবটা কি? বুঝছেন? আমি কি কোনো দলের কথা কইছি, কোনো মার্কার কথা কইছি, কোনো দলের বিরুদ্ধে বলছি? এই বুঝে নিয়ে
ব্যবধানটা বুঝেন। নামাজ যদি আমি না পড়ি আমি একা ক্ষতিগ্রস্ত, আমার নামাজ না পড়ার কারণে আশেপাশের কেউ ক্ষতিগ্রস্ত হবে না, কিন্তু আমার ভোটের কারণে এই সমাজও ধ্বংস হয়ে যেতে পারে। কথা বলে না? তো আমি ঈমান সংরক্ষণের কথা বলতেছি। এই দুনিয়ায় যেই নেতার পিছনে ঘুরে, আল্লাহর কোরআন, ভুল বললে আমারে ধৈরেন, সমস্যা নাই। আল্লাহ বলেন দুনিয়ায় মানুষজন যেই নেতার পেছনে দৌড়াবে, যেই নেতাকে অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে ওই নেতার পিছে পিছে যাওয়া লাগবে। এখন তোমার নেতা জান্নাতি না জাহান্নামী তুমিই ভালো জানো। এখন যদি বলো হুজুর জান্নাতে কে যাবে জাহান্নামে কে যাবে, এটা তো দুনিয়ার কেউ বলতে পারে না, তোমার এই কথা অর্ধেক সত্য অর্ধেক সত্য না। কিভাবে? জান্নাতে কে যাবে এটা বলা যায় না, জাহান্নামে কে যাবে এটা বলা যায়। ধরে একজন মানুষ তাহাজ্জুদ পড়ে, সব আমল আখলাক সব ঠিক আছে, এরপরে এই লোকটা জান্নাতে যাবে বলার সুযোগ নাই। কিন্তু একজন মিথ্যা বলে, ও যদি তওবা করে মারা না যায়, যে মিথ্যা বলে ও জাহান্নামী। মিথ্যাবাদীরে যদি বলে ও মনে হয় জাহান্নামে যাবে কিনা বলা যায় না, নো। একজন জেনাকার, একজন জুয়ারি, একজন হারামখোর, একজন সুদখোর, চান্দাবাজ, জালেম, জুলুম করতেছে তবুও জাহান্নামে যাবে কিনা বলা যায় না, প্রশ্নই আসে না। জালেম জাহান্নামী, মিথ্যাবাদী জাহান্নামী। তো তোমার নেতা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তুমিই ভালো জানো, কারণ চান্দা উড়াইয়া তো তুমিই নেতারে বাড়াও। আরে কথা কয় না। তো সিদ্ধান্ত নিয়ে সঠিক পথে যাইও। আবার ভোট কেন্দ্রে গিয়া যখন গোপন কক্ষে যাও, ওই গোপন কক্ষে আল্লাহ ছাড়া আর কেউ নাই, কথা কয় না। তখন তোমার কলবকে জিজ্ঞেস করো, তুমি মুসলমান হিসেবে তোমার প্রার্থী কি জিতবে না দরকার নাই, তুমি মোমেন, জিতলেও তোমার একতলা ঘর দোতলা হবে না। আরে কথা বলে না? তোমার বাড়ির সামনে যে ড্রেন পানি যে জমা হয় বৃষ্টিতে, এটার পরিবর্তন কিন্তু হয় না, আর হবে বলেও মনে হয় না। আরে কথা বলে না? অতএব তুমি যদি ইসলামের পক্ষে ভোট দাও, তোমার প্রার্থী জেতার আগে তুমি জিতে গেছো, হিসাব সোজা। প্রার্থী জিতলো কি জিতলো না এজন্য অপেক্ষা করা লাগবে রাত 8টা থেকে 10টা পর্যন্ত, কিন্তু ইসলামের পক্ষে ভোট দিলে তুমি জিতে গেছো ভোট দেওয়ার সাথে সাথে। তুমি যদি বলো গোপন কক্ষে বসে আল্লাহ ইসলামের জন্যে, যারা ক্ষমতার লোভ করে না, যারা ইসলামের জন্যে, শরিয়া বাস্তবায়নের জন্যে আমাদের কাছে আসছে, আমি সেই পক্ষে ইসলাম বাস্তবায়নের জন্য ভোট দিলাম। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলায়, ক্ষুদ্র একটা ব্যাঙ আগুনের কাছে এসে প্রসাব করে দেয়, নমরুদ তাচ্ছিল্য শুরু, বলে ওরে ব্যাঙ, তুই কি জানিস আমার আগুনের কত পাওয়ার? 1 মাইল 2 মাইল আকাশে পাখি যদি উড়ে যায়, আগুনের তাপে পাখা পুড়ে জমিনে পড়ে মরে যায়, আর তোর আর কতটুকু প্রসাব, এতে আগুনের কিচ্ছু হবে না। ব্যাঙ জবাব দিয়া বলে, নাফরমান কাফের, আমিও জানি আমার প্রসাবে আগুন নিভবে না, তাহলে প্রসাব কেন করো? বলে আল্লাহ দেখুক আমি কার পক্ষে আছি। হकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोया, के आज दुनिया जुदा बागश बहर कारे के बाशी बा खुदा बाश, चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदन, नए कामाशो नुकरा हो फर जिंदजान, दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो,
बाजार से गुजर हो खरीददार नहीं हो, बाजार से गुजर हो खरीददार नहीं हो, जागा जी लगाने के दुनिया नहीं है, जागा जी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है, ये इबरत की जाए तमाशा नहीं है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, ला इलाहा इल्लল্লাহ। প্রাণের ভাই আমার, আল্লাহকে ভয় করো। কলবের মধ্যে আল্লাহর স্মরণ যদি থাকে, আল্লাহর জিকির যদি থাকে, কোন মুমিন আল্লাহর সঙ্গে নাফরমানি করতে পারে না। বেঈমান হয়ে কবরে যাইও না রে ভাই। এই জামানায় মানুষ বিক্রি হয় 100, 200, 500 টাকায় এক প্যাকেট পাঞ্জাবির বিনিময়, 500 টাকার বিনিময় এক প্যাকেট বিড়ির বিনিময় ভোট বিক্রি করে বেঈমান হয়ে কবরে যাইও না। আমি মনে করি আমি রূহের চিকিৎসক হিসেবে আপনাকে এই কথাগুলো বলা দরকার। শুধু আমার নয়, প্রত্যেক মসজিদের খতিবের দায়িত্ব ওই মসজিদ থেকে তোমার মুসল্লিদেরকে সঠিক পথ দেখাও। কোন দিকে গেলে ঈমান বাঁচবে, কোন দিকে গেলে সন্ত্রাস চাঁদাবাজের সহযোগী হবা, ওইটা ইমামের দায়িত্ব, আলেমের দায়িত্ব। খানকা থেকেও বলতে হবে, মাহফিল থেকেও বলতে হবে। প্রাণের ভাই আমার, মুমিন আল্লাহর জিকির হলে তার স্বাভাবিক অবস্থার থেকে পরিবর্তন হবে। কলবে আল্লাহর জিকির থাকবে, প্রথমত আল্লাহর স্মরণ থাকবে কলবে। এরপর কলবে যার আল্লাহর স্মরণ আছে, জিকির আছে, দুই ভাবে প্রকাশ পাবে। একটা হলো জবানের মাধ্যমে, আর একটা হলো কাজের মাধ্যমে। জবানের মাধ্যমে যেই জিকির প্রকাশ পাবে, ওই জিকিরকে বলতে পারেন জিকিরে লিসানি, জবানি বা কওলি। আর কাজের মাধ্যমে যেই জিকির প্রকাশ পাবে, ওই জিকিরকে বলতে পারেন জিকিরে আমলি বা ফি'লি। জবানের জিকির যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, দরুদ শরীফ জিকির, ইস্তিগফার জিকির, কোরআনের তেলাওয়াত জিকির, আল্লাহর রাসূলের যত মাসনুন দুআ আদিআ আছে সবগুলো আল্লাহর জিকির, জবানের জিকির। এই জবানের জিকিরের মধ্যে সবচাইতে উত্তম জিকির আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেছেন, যত জবানের জিকির আছে তার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির সবথেকে উত্তম। ও মুমিন, আমাকে বলো, তুমি যে মুমিন, এই জিকিরের আয়াত শুধুমাত্র যারা পীর মুরিদি করে তাদের জন্য নাজিল হয়েছে। কথা কয় না? সবার জন্য। সেই সবাই কারা? মুমিন। কারা? না সবার জন্য হইল, আওয়ামী লীগের জন্য হয় নাই, বিএনপির জন্য হয় নাই। এই মাহফিল ময়দান আওয়ামী লীগ বিএনপির লোক আছে না? তোমরা মুমিন দাবি করো না, তাহলে জিকির নাই কেন? তুমি জীবনে কতবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো বলো তো? মুমিনের জবান খুললি তো আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বের হওয়ার কথা। হোঁচট খেয়ে পরে ডাক দেয়, ও মাগো, ও বাবা গো। তুমি মোমেন হলে তো তোমার জবান থেকে ইন্না লিল্লাহি আল্লাহু আকবার বের হতো। তুমি মোমেন দাবি করো ঠিক, তবে তুমি যখন মুখ খোলো তখন তোমার জবান থেকে বের হয় জিয়া সৈনিক। ব্যাপারটা কি? আগে আওয়ামী লীগ রে কইছে, এখন তোরা নাই, এর লেগে এখন বিএনপি রে কই। কথা কয় না।
তুমি ফেসবুকে নেতার একটা ভ্যাটকেন্না ছবি দিয়া লেখো, নেতা আপনার পাঁচ আটার জন্য আমার জিব্বা রেডি। তুমি কবে আর শিক্ষা নেবা বলো তো যুবক? এখানে অনেক যুবক আমি দেখতে পাচ্ছি। তোমরা বলো কিভাবে আর কি তোমার সামনে ঘটলে তুমি শিক্ষা নেবা? 17 বছর কি দেখো নাই? যেই নেতার পিছনে দৌড়াইলাম, গরিবের উপরে অত্যাচার করলাম, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করছো, চান্দা তুলে তুলে গরিবের হক নষ্ট করে নেতার ফান্ডে পাঠাইছো। ওই নেতা তোমাদের চান্দা চলে বেগম পাড়ায় বাড়ি বানাইছে। 5 তারিখের আগে পরে কখন যে দেশ ছেড়ে চলে গেল তোমাকে বলেও যায় নাই। তোমার জীবন এখন জেলখানায় রিমান্ডে, যদিও জামিন পাও এলাকায় বের হতে পারো না, পালায়া বেড়ান লাগে। তোমার বিবি সন্তান না খাইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরে। আর যেই নেতার জন্যে কত মানুষের বদদোয়া নিলা, ওই নেতা এখন বিদেশের বেগম পাড়ার এসি এয়ার কন্ডিশনে ঘুমায় আর আয়েশ করে। আর কবে শিক্ষা নেবা যুবক? ইসলামের সৈনিক হয়ে যাও, ইসলামের জন্য লড়ো, একজন মুত্তাকি নেতার পিছনে দৌড়াও। জানি না তোমার এই আসনে কে কে নির্বাচন করে, কয়টা চেহারা সামনে দাঁড় করাও। দেখো কার মধ্যে আল্লাহর ভয়, কাকে মুত্তাকি মনে হয়, কাকে দেখলে মনে হয় জনগণের হক নষ্ট করবে না। তোমার প্রথম ভোট তুমি ওই ব্যক্তিকে দিয়া তোমার ভোটের জীবনটা সোনালী যুগ দিয়া আরম্ভ করো, শুরু করো। চান্দাবাজ দুর্নীতিবাজকে ভোট দিয়া তোমার ভোটের জীবনটা কলঙ্কজনক অধ্যায় দিয়া শুরু করো না। ও বৃদ্ধ বাবাজি, কতদিন বাঁচবেন জানেন না। জীবনের শেষ ভোটটা আল্লাহকে স্মরণ করে ইসলামের পক্ষে দিয়া যায়। আমি কি কোন দলের বিপক্ষে একবারও বলছি নাম ধরে? কোন মার্কার পক্ষে বিপক্ষে বলছি? কিসের পক্ষে বলছি বলেন তো, ধরে বলেন। এটা আপনাদের থেকে স্বীকৃতি নিয়ে গেলাম, কেউ যাতে অভিযোগ না দিতে পারে। জবাব কিন্তু আপনারা দিছেন, কথা বলে না। কিরে যুবক ভাই, তোমরা যারা আছো বলো তো, ইসলাম মুসলমান হিসেবে ইসলামের পক্ষে থাকবা কিনা, না ইসলামের বিপক্ষে থাকবা? দুহাত তুলে দেখে দাও, আমরা ইসলামের পক্ষে আছি। নারে তাকবীর! মাশাআল্লাহ, আল্লাহ হাতগুলোকে কবুল করে নেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মাশাআল্লাহ।